কলকাতায় সায়েন্স সিটি 1996 সাল নাগাদ ধারণাতীত হয়েছিল এবং 1997 সালের মাঝামাঝি নাগাদ এটি সর্বসাধারণের জন্য সম্পূর্ণরূপে উন্মুক্ত করা হয়। 1993 সালের প্রাক্কালে স্পিলবার্গের সুপারহিট চলচ্চিত্র জুরাসিক পার্ক বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানের বিস্ময়কর পুনর্বিকরণের এক আগ্রহদীপ্ত আলোড়ন তৈরি করেছিল। 1996 সালে কলকাতায় একটি বিজ্ঞান কেন্দ্র খোলার ধারণা পূর্ণ বিকশিত হয়েছিল। একটি প্রতিষ্ঠান খোলার জন্য ধারণা বশবর্তী হতে থাকে, যা সর্বসাধারণের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির সংস্কৃতির অন্তর্দৃষ্টিকে অগ্রসর করে তুলবে। অবশেষে সায়েন্স সিটি খোলার কাজ চরিতার্থতা লাভ করে। অনেক সমারোহের মধ্যে দিয়ে সায়েন্স সিটি উন্মুক্ত করা হয়েছিল। সায়েন্স সিটি পরিদর্শনকারী সকলকে নিকো পার্কের জন্য ছাড় টিকিট প্রদান করা হয়েছিল এবং ভ্রমণার্থীদের এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাওয়ার জন্য একটি বাসের বন্দোবস্ত করা হয়েছিল। সায়েন্স সিটি দুটি ভাগে বিভক্ত আছে: বিজ্ঞান কেন্দ্র এবং কনভেনশন সম্মেলন কেন্দ্র। সায়েন্স সেন্টার বা বিজ্ঞান কেন্দ্রের সমস্ত মজার ও শিক্ষামূলক প্রদর্শনী ও নিদর্শন রয়েছে। কনভেনশন কেন্দ্র বা সম্মেলন কেন্দ্রটি জমায়েতের জন্য বিপুল পরিমাণ পূর্ণ সুস্থিত জায়গার সমন্বয়ে গঠিত। এখানে 2,000 এরও বেশি আসন বিশিষ্ট একটি মহান থিয়েটার বা নাট্যমঞ্চ রয়েছে। একটি মিনি অডিটোরিয়াম রয়েছে যেখানে প্রায় 400 জন ব্যক্তি বসতে পারে এবং 11টি সভাগৃহ সহ একটি সেমিনার সভাগৃহ রয়েছে যেগুলির ধারণ ক্ষমতা 15 থেকে 100 জন। সায়েন্স সেন্টার বিজ্ঞান কেন্দ্রটি আবার শৃঙ্খলাবদ্ধ বিভাগে বিভক্ত করা রয়েছে: স্পেস ওডিসি, ডাইনামোশন, ইভলিউশন থিম পার্ক, মেরিটাইম সেন্টার ও সায়েন্স পার্ক। এই সমস্ত প্রতিটি বিভাগও আবার বিভিন্ন বিজ্ঞান চিত্র প্রদর্শনী, 3টি প্রদর্শনী ও চলচ্চিত্র নাট্য অনুষ্ঠানস্থল। এই প্রদর্শনী ও নিদর্শনগুলি বিদ্যালয়ের শিশুদের আগ্রহের মাত্রা এবং মনোযোগের বিস্তার লাভের কথা মাথা রেখেই নকশায়িত করা হয়েছে। তাই সাধারণত জাঁকজমকপূর্ণতা যদি কোনোভাবে ভয়ানক বাতাবরণকে সাধারণভাবে সায়েন্স মিউজিয়ামের মধ্যে পরিব্যাপ্ত করা যায়, যা আনন্দের সাথে এই স্থান থেকে নিরুদ্দিষ্ট করা গেছে। এখানে দর্শকদের সবসময়ের জন্য প্রিয় কিছু আকর্ষণের মধ্যে রয়েছে স্পেস থিয়েটার, প্ল্যানেটেরিয়াম, তারামণ্ডল, 3 ডিভিশন থিয়েটার এবং টাইম মেশিন। স্পেস থিয়েটারে একটি চমৎকার চলচ্চিত্র আন্টার্কটিকা আলোড়ন সৃষ্টি করে একটি ভিন্ন প্রকৃতির একটি সাহসিক অভিযানের মাধ্যমে পৃথিবীর শীতল অঞ্চলে ভূমি ও সমুদ্র জীবন কি রকম দেখতে লাগে তার দৃশ্য দেখায়। এরপর এখানে রয়েছে 3 থিয়েটার যা দর্শক অতিথিদের মধ্যে বিস্ময়কর রূপে সাফল্যের আলোড়ন সৃষ্টি করে। টাইম মেশিন একটি কৃত্রিম গমনযাত্রা যা দর্শকদের গ্রহের মধ্যে দিয়ে চলার এক প্রতীকী ছাপ প্রদান করে, যা আরেকটি অত্যাশ্চর্য আকর্ষণ। যেহেতু এই স্থানটি পরিবার ও শিশুদের কথা মাথায় রেখেই নির্মিত, সেই জন্য এখানে একটি বিশাল পিকনিক স্থল রয়েছে যেখানে আপনি বাড়ি থেকে খাবার এনে আনন্দ উপভোগ করতে পারেন। যেহেতু পার্কিং অঞ্চলটিতে একসঙ্গে 1,000টিরও বেশি গাড়ি রাখার বন্দোবস্ত রয়েছে, সেহেতু গাড়ি পার্কিংয়ের এখানে কোনো সমস্যা নেই। সায়েন্স সিটি কোথায় অবস্থিত? ঠিকানা: সায়েন্স সিটি, যে হালদান এভিনিউ, কলকাতা 7000046। দূরাভাষ: ফোন নং 033-22854343, 22851572, 22852607। পৌঁছানোর উপায়: বিমান মাধ্যমে। নিকটবর্তী আন্তর্জাতিক বিমানবন্দর হল নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। এখান থেকে একজন ভ্রমণার্থীর ক্যাবের মাধ্যমে ভায়াভি রোড ওই বাইপাস হয়ে সায়েন্স সিটিতে পৌঁছাতে প্রায় আধ ঘন্টা সময় লাগে। রেল মাধ্যমে হাওড়া রেলওয়ে স্টেশন থেকে একজন ভ্রমণার্থীর ভায়া 117 নং জাতীয় সড়ক হয়ে সায়েন্স সিটিতে পৌঁছাতে প্রায় আধ ঘন্টা সময় লাগে। এর মোট দূরত্ব হল 1.54 কিলোমিটার, প্রায় 9.6 মাইল। সায়েন্স সিটি কলকাতা পরিদর্শনের সেরা সময়: কলকাতা ও তার আশেপাশের দর্শনীয় আকর্ষণগুলি পরিদর্শনের সেরা সময় হল শীতকালের নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে। মার্চ ও অক্টোবরের মাসগুলিতে পরিভ্রমণের পরিকল্পনাও খুব একটা খারাপ হয় না। প্রখর গ্রীষ্মের সময় প্রচণ্ড তাপ ও আর্দ্রতার দরুন কলকাতা পরিভ্রমণ সাধারণভাবে এড়িয়ে চলাটাই বাঞ্ছনীয়। সায়েন্স সিটি কলকাতা দর্শনের সময়: রবিবার ও বেসরকারি ছুটির দিনগুলি সহ সায়েন্স সিটি সপ্তাহের প্রতিদিনই সকাল 9:00টা থেকে রাত 9:00টা পর্যন্ত খোলা থাকে। সায়েন্স সিটি হোলির দিন বন্ধ থাকে। সায়েন্স সিটি টিকিটের মূল্য ভিন্ন ভিন্ন ব্যক্তিবিশেষের জন্য বিভিন্ন প্রকারের হয়। 200 বা তার বেশি জনের একটি সাংগঠনিক সমষ্টিকে একজন ব্যক্তির চেয়ে কম মূল্য দিতে হয়। বিদ্যালয়ের সমষ্টিকে আবার সাংগঠনিক সমষ্টির চেয়েও কম মূল্য দিতে হয়
এবং সমিতির অধীনস্থ কোনো বিশেষাধিকার বিভাগকে 5 টাকার একটি খুবই কম মূল্য প্রদান করতে হয়। একজন ব্যক্তির প্রবেশ মূল্য হল মাথাপিছু 400 টাকা। অন্যদিকে সায়েন্স সিটির অভ্যন্তরীণ আকর্ষণগুলির টিকিট আলাদাভাবে কেনা প্রয়োজন। গড় হিসাবে একজন ব্যক্তি যিনি যে কোনো রাইড ও প্রদর্শনীগুলি উপভোগ করলে আশা করা যায় আপনার প্রবেশ মূল্য মোটামুটি 250 টাকা থেকে 300 টাকার মধ্যে খরচ হতে পারে।